আচ্ছা আপনারা লিখুন, আজকের সময় কম। সুব্রত কর্মকারকে আমি প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। হাতের কোন ক্ষেত্র থেকে কিসের বিচার হবে? হ্যাঁ, আজকের প্রশ্ন তো করেছেন আমাদের পণ্ডিত জওহরলাল শাস্ত্রী মহোদয়। ইনি সিনিয়র লেকচারার, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। অর্থাৎ প্রশ্ন একটু সহজ সরল কঠিন জটিল হতেই পারে, কারণ হচ্ছে উনি একটু পেছানো লোক। দেখেন আজকেই কিন্তু বলে ফেললেন যে কারেন্ট কিন্তু আমার চলে যেতে পারে। অর্থাৎ ওনার আবার বয়স বেশি হয়ে গেছে, এই বিভিন্ন রকম কিন্তু শুরু হয়ে গেছে। তা প্রশ্নের ব্যাপারে জটিল কঠিন হলে অজুহাত কিন্তু একটা দাঁড় করাতে পারে। অর্থাৎ আমরা যে কোনো ভাবে হোক আমরা পরিপূর্ণ উত্তর দেব, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা থাকবে। তো আজকের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন বার্ষিক পরীক্ষা 2021, বিষয় হস্তরেখা বিচার, পূর্ণমান 75। প্রত্যেকটা প্রশ্নের মান সমান। 10টা প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টায় 70 মার্ক থাকবে, আর 5 মার্ক থাকবে হচ্ছে আপনার সুন্দর হাতের লেখার জন্য। এইবার নাম্বার 1, সবাই কাগজ ধরুন। সবাই প্রশ্ন লেখার জন্য কাগজ ধরুন। সর্বপ্রথম 1 নাম্বার হচ্ছে হাতের কোন ক্ষেত্র থেকে কিসের বিচার হয়ে থাকে? হাতের কোন ক্ষেত্র থেকে কিসের বিচার হয়ে থাকে? হাতের কোন ক্ষেত্র থেকে কিসের বিচার হয়ে থাকে? হাত একে বিশ্লেষণ করুন। হাত একে বিশ্লেষণ করুন। হাতের কোন ক্ষেত্র থেকে কিসের বিচার হয়ে থাকে? হাত একে বিশ্লেষণ করতে হবে। 1 নাম্বার প্রশ্ন হয়েছে। এবার 2 নাম্বার, হাতের রেখা থেকে আয়ু নির্ণয় করার পদ্ধতি কি? হাতের রেখা থেকে আয়ু বিচার করার পদ্ধতি বা আয়ু নির্ণয় করার পদ্ধতি কি? এটাও কিন্তু হাত একে বিশ্লেষণ করতে হবে। স্যার ধীরে ধীরে বলেন স্যার, 2 নাম্বারটা আবার বলেন স্যার। এই সবাই মিউট করেন, মিউট করেন সবাই। রেখা থেকে আয়ু বিচারের পদ্ধতি কি? হাতের রেখা থেকে আয়ু বিচারের পদ্ধতি কি? হাত একে বর্ণনা করুন। হাতের রেখা থেকে 2 নম্বর প্রশ্ন, হাতের রেখা থেকে আয়ু নির্ণয় করার পদ্ধতি কি? হাত একে বর্ণনা করুন। এবার 3 নাম্বার লিখুন। 3 নাম্বার হচ্ছে হাতের আঙ্গুলের মাঝে ফাঁকা। হাতের আঙ্গুলের মাঝে ফাঁকা, এই যদি ফাঁকা চিহ্ন শুভ না অশুভ, এক কথায় উত্তর দিতে হবে। হাতের হাতের আঙ্গুলের মাঝের ফাঁকা শুভ না অশুভ, এটা এক কথায় উত্তর দিতে হবে। তারপরে লিখতে হবে কোন ফাঁকার জন্য কি প্রতিকার এবং কেন এই প্রতিকার, তা 3টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। লিখুন, আবার লিখুন। হাতের আঙ্গুলের মাঝের ফাঁকা শুভ না অশুভ? এইবার হচ্ছে কোন ফাঁকার জন্য কি প্রতিকার, মানে এই তর্জনী মধ্যমার মাঝের ফাঁকের জন্য কি প্রতিকার, মধ্যমা এবং অনামিকার ফাঁকার জন্য কি প্রতিকার, কনিষ্ঠা এবং মধ্যমার ফাঁকার জন্য কি প্রতিকার। তো কোন ফাঁকার জন্য কি প্রতিকার এবং কেন, সেই প্রতিকারটা কেন, তা 3টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। মানে প্রতিটি ফাঁকার জন্য 3টি করে বাক্য দিয়ে বিশ্লেষণ করতে হবে। লিখুন। লিখেছেন কোন ফাঁকার জন্য কি প্রতিকার এবং কেন, তা প্রত্যেকটি ফাঁকার জন্য 3টি বাক্য দ্বারা বিশ্লেষণ করতে হবে।
লিখেছেন? আচ্ছা, এইবার হচ্ছে 4 নাম্বার। নাম্বার 4, শুধুমাত্র হাতের রেখার সাহায্যে কি ভাগ্য বিচার করা সম্ভব? মানে শুধুমাত্র হাতের রেখা দিয়ে কি ভাগ্য বিচার করা সম্ভব? লিখেছেন? যদি সম্ভব হয়, একই প্রশ্ন, যদি সম্ভব হয় তাহলে হাতের কোন কোন দিক দেখবেন তা 10টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। দ্রুত লিখুন, প্রশ্ন দ্রুত লিখুন। শুধুমাত্র হাতের রেখার সাহায্যে কি ভাগ্য বিচার করা সম্ভব? এর পরের অংশ হচ্ছে যদি সম্ভব হয় তাহলে হাতের কোন কোন দিক দেখবেন তা 10টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। লিখেছেন? লিখেছেন? 4 নাম্বার লিখেছেন? লিখেছি স্যার। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা আচ্ছা, এবার নাম্বার 5। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে হাতের তালুতে তিল চিহ্ন শুভ না অশুভ? হাতের তালুতে তিল চিহ্ন শুভ না অশুভ? এর প্রতিকার কি? স্যার 4 নাম্বারটা আবার বলে দিন। 4 নাম্বারটা হচ্ছে শুধুমাত্র হাতের রেখার সাহায্যে কি ভাগ্য বিচার সম্ভব? প্রশ্নটা ভালো করে বুঝেন, 4 নাম্বার প্রশ্ন কিন্তু বুঝার ব্যাপার আছে। শুধুমাত্র হাতের রেখার সাহায্যে কি ভাগ্য বিচার সম্ভব? যদি সম্ভব হয় তাহলে হাতের, যদি সম্ভব হয় তাহলে হাতের কোন কোন দিক দেখবেন তা 10টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। ঠিক আছে? ঠিক আছে? আরে প্রশ্ন লিখতে এতক্ষণ লাগলে হবে কেন? এবার 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে হাতের তালুতে তিল চিহ্ন শুভ না অশুভ? মিউট করো কারোখানে, বাসুদেব মিউট করো। হাতের তালুতে 5 নাম্বার, আবার শুনুন 5 নাম্বার, আপনারা একটু দ্রুত কলম ধরে খেয়াল রাখলি তো হয়ে যায়। 5 নাম্বার হচ্ছে হাতের তালুতে তিল চিহ্ন শুভ না অশুভ? এর প্রতিকার কি তা ক্ষেত্র ও রেখা অনুযায়ী বিশ্লেষণ করুন। ক্ষেত্র ও রেখা অনুযায়ী বিশ্লেষণ করুন। প্রশ্ন সঠিকভাবে না হলে, আমি কিন্তু প্রথমেই বলেছি খুব জটিল লোক কিন্তু প্রশ্ন করেছে, এর প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর আপনারা হাফ দিয়ে রেখে দেবেন। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে হাতের তালুতে তিল চিহ্ন শুভ না অশুভ? এক কথায় বলবেন হয় শুভ না অশুভ। যদি অশুভ হয় তাহলে তার প্রতিকার কি? সেই প্রতিকারটা প্রত্যেকটা ক্ষেত্র অর্থাৎ 9টা ক্ষেত্র এবং রেখা অনুযায়ী বিশ্লেষণ করতে হবে। রেখা বলতে আয়ু রেখা, শিরো রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, এই 4টে রেখা, রেখা অনুযায়ী বিশ্লেষণ করতে হবে। ক্লিয়ার? 5 নাম্বার কি ক্লিয়ার? আচ্ছা, এবার 6 নাম্বার। হাতের তালুতে 6 নাম্বার, হাতের তালুতে জব চিহ্ন, হাতের তালুতে জব, চতুষ্কোণ ও ত্রিভুজ চিহ্নের ফলাফল ক্ষেত্র অনুযায়ী সংক্ষেপে ব্যাখ্যা করুন। হাতের তালুতে জব, চতুষ্কোণ ও ত্রিভুজ চিহ্নের ফলাফল ক্ষেত্র অনুযায়ী সংক্ষেপে ব্যাখ্যা করুন। হাতের তালুতে জব,
চতুষ্কোণ ও ত্রিভুজ চিহ্নের ফলাফল ক্ষেত্র অনুযায়ী সংক্ষেপে ব্যাখ্যা করুন। ঠিক আছে, 6 নাম্বার ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবার 7 নাম্বার, 7 নাম্বার, সবাই 7 নাম্বার দিন। 7 নাম্বার, যার হাত নেই, 7 নাম্বার হচ্ছে যার হাত নেই তার কি ভাগ্য নেই? যার হাত নেই মানে হাত কাটা, তার কি ভাগ্য নেই? যদি থাকে তাহলে 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। কিভাবে বিচার করবেন? 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। যার হাত নেই তার ভাগ্য কিভাবে বিচার করবেন? 7 নাম্বার প্রশ্ন। যার হাত নেই, হাত দুটোই নেই, খেতে পারে না, ধরতে পারে না, চলতে পারে না, তার ভাগ্য আছে কিনা 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তার ভাগ্য কিভাবে জানবেন? এর 10টা বাক্য প্রয়োগ করতে হবে আপনাদের। যার হাত নেই তার ভাগ্য কিভাবে বিচার করবেন? 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। পেয়েছেন? আচ্ছা, এবার হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে ভাগ্য রেখা না থাকলে, ভাগ্য রেখা না থাকলে 8 নাম্বার লিখুন, ভাগ্য রেখা না থাকলে তার কি ভাগ্য নেই? ভাগ্য রেখা না থাকলে তার কি ভাগ্য নেই? যদি থাকে তাহলে 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। হাতে ভাগ্য রেখা না থাকলে তার কি ভাগ্য নেই? যদি না থাকে তাহলে আপনারা নেই লিখে দিয়ে মাপ, আর যদি থাকে তাহলে 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। লিখেছেন? 8 নাম্বার লিখেছেন? নিবেদিতা ম্যাডাম আপনি প্রশ্ন লিখছেন না, তার মানে প্রশ্ন কি মুখস্থ আপনার? স্যার আমি বোর্ড দেখে লিখে ফেলছি স্যার। ও থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখুন 9 নাম্বার প্রশ্ন। প্রশ্ন 9, জোড়া শিরোরেখা, জোড়া হৃদয় রেখা মানে ডাবল শিরোরেখা, ডাবল হৃদয় রেখা ও ডাবল ভাগ্য রেখার ফলাফল কি? ডাবল শিরোরেখা, ডবল হৃদয় রেখা, ডাবল ভাগ্য রেখার ফলাফল কি? প্রত্যেকটা 3 গুণ 3 মোট 9টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। মানে জোড়া শিরোরেখা, জোড়া হৃদয় রেখা, জোড়া ভাগ্য রেখা, তাহলে 3টে রেখা হলো। 3টে রেখার প্রত্যেকটা 3টি বাক্য করে মোট 9টি বাক্য দ্বারা বিশ্লেষণ করতে হবে। 3 গুণ 3 মোট 9টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। বুঝতে পেরেছেন? মানে জোড়া শিরোরেখার 3টি বাক্য দিতে হবে, জোড়া হৃদয় রেখার 3টি বাক্য দিতে হবে, জোড়া ভাগ্য রেখার 3টি বাক্য দিতে হবে। টোটাল 9টি বাক্যের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিতে হবে। লিখছেন? দেখেন আমাদের পণ্ডিত মশাই প্যাচ লাগাইছে কেমন প্রশ্নে, বোঝেন। এবার আসি নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন হচ্ছে মার্শাল রেখার কি কোনো ভূমিকা আছে? মার্শাল রেখা, আমরা কি মার্শাল রেখা চিনি? যদি চিনে থাকি তাহলে মার্শাল রেখার কি কোনো ভূমিকা আছে? যদি থাকে তা 5টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। মার্শাল রেখার কোনো ভূমিকা আছে কিনা যদি থাকে তাহলে 5টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। সবার প্রশ্ন লেখা হয়েছে? আমার লেখা হয়েছে স্যার। কারো স্যার 9 নাম্বারটা বলেন। কত? 9 নাম্বার, 9 আর 8 নাম্বারটা। 9 8 নাম্বার আগে শুনুন। ভাগ্য রেখা না থাকলে তার কি ভাগ্য নেই? 8 নাম্বার, ভাগ্য রেখা
না থাকলে তার কি ভাগ্য নেই? ভাগ্য রেখা না থাকলে তার কি ভাগ্য নেই? যদি থাকে তাহলে 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। এটা হচ্ছে 8 নাম্বার। আমরা এত তাড়াতাড়ি উত্তরপত্র লিখতে পারি, পরীক্ষা টাইম শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ হয়ে যায়, অথচ প্রশ্ন লিখতে আমাদের 15 মিনিট লাগে, এইটাই ভেবে পাই না। এবার 9 নাম্বার, জোড়া শিরোরেখা, জোড়া হৃদয় রেখা ও জোড়া ভাগ্য রেখার ফলাফল কি? প্রত্যেকটা 3 গুণ 3 9টি বাক্য দ্বারা বিশ্লেষণ করতে হবে। মানে জোড়ার শিরোরেখা 3টি, জোড়া হৃদয় রেখা 3টি, জোড়া ভাগ্য রেখা 3টি, এই 9টি বাক্য দিয়ে বিশ্লেষণ করতে হবে। 9 নাম্বার। পেয়েছেন? কারো প্রশ্ন বুঝতে বাকি আছে? কারো প্রশ্ন বুঝতে বাকি আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার মনোযোগ সহকারে পরীক্ষা দিন। 8:30 বাজে, ওই সরি 9:30 বাজে, মানে ঠিক 11টার মধ্যে আপনাদের পরীক্ষা শেষ হবে। 11টা বাজতে 3 মিনিট বাকি থাকতে পরীক্ষা শেষ হবে। ওই 3 মিনিটের মধ্যে সবার উত্তরপত্র জমা দিতে হবে। মানে কোনো ক্রমে 11টার পরে 1 মিনিটও যাবে না কিন্তু এই পরীক্ষার সময়। কোনো বর্ধিত সময় হবে না। 11টা কাটায় কাটায় বাজার মধ্যে সবার উত্তরপত্র জমা করতে হবে। কারণ আজকে কিন্তু বিশিষ্ট হস্তরেখাবিদ এবং গবেষক পণ্ডিত জওহরলাল শাস্ত্রী স্যার মানে ইতিমধ্যে উপস্থিত আছেন। ওনার পরীক্ষায় যদি সময় নিয়ে একটু টালমাটাল হয় তাহলে, আর তাছাড়া উনি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট, অর্থাৎ ওনার ক্ষমতা অনেক। তখন দেখা যাচ্ছে আমাদের কোনো না কোনো কৌশলে দেখা গেল প্রশ্ন যেমন কৌশল করেছে, ওই কৌশলে দেখা গেল আমাদের ফেল করিয়ে দিল, অর্থাৎ ফেল করিয়ে 10 নাম্বার যে মার্শাল রেখার বর্ণনা। 10 নাম্বার কে বোঝেন নাই? এত পরে কেন? কে বোঝেন নাই 10 নাম্বার? বলেছে যে হলো মার্শাল রেখার বর্ণনা 10 নাম্বার। হ্যাঁ, মার্শাল রেখার কি কোনো ভূমিকা আছে? যদি থাকে তা 5টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন। প্রশ্নের সময় চলে গেছে 15 মিনিট আগে, এখন প্রশ্ন জিজ্ঞেস করছেন। 10টার মধ্যে তো 60টা, বিষয়টা আছে 60টা ওটার দরকার নাই, ওটা না পারলে অন্যটা পারবে। 60টার মধ্যে দিতে হবে, কিন্তু এই পরীক্ষার প্রশ্ন 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টা লাগবে না। অনেকের কাছে আছে যে 1 ঘন্টার মধ্যে এই উত্তরগুলি তৈরি হয়ে যাবে। অনেক শর্ট প্রশ্ন হয়েছে, হস্তরেখা বিজ্ঞানে অনেক ছোট প্রশ্ন হয়েছে, উত্তরগুলি অনেক ছোট হবে। কোন উত্তর ছোট হবে না, আপনি শুনে রাখুন। এই যেমন 3 নাম্বার প্রশ্ন, এটা অনেক খুবই বড়। কঠিন। 2 নাম্বার প্রশ্ন, হাতের রেখা থেকে আয়ু নির্ণয় করার পদ্ধতি, হাত এঁকে বর্ণনা, এটা সহজ নয়। তারপরে হাতের কোন ক্ষেত্র থেকে কিসের বিষাদ হয়ে থাকে, হাত এঁকে বিশ্লেষণ করুন, সহজ নয় স্যার। আরে কি ওই অ্যালার্ম দিয়ে বসে আছে বলে উনি মুচকি মুচকি হাসছে, কিন্তু খেলা কিন্তু এর মধ্যে লাগিয়ে দিয়েছে, এত সোজা নয়। তবে আমরা দেখিয়ে দেব, আমিও কাগজ কলম ধরি, আমিও পরীক্ষা দেব। আমি তো কালকে বলেছি যে আমি অ্যাডমিট আনছি। খাতা কলম লন? হ্যাঁ, খাতা কলম নিয়ে বসছি। আমাদের এসকে কোর্সের কি জয়েন করছে নাকি? না, কারণ তার তো আজকে পরীক্ষার কন্ট্রোলার হিসেবে তার দায়িত্ব পালন করার কথা। আপনি দায়িত্ব পালন করেন না, তার কাকে কোন সময় দায়িত্ব পালন করতে বলেন এটাই তো জানি না। আমি তো দায়িত্ব দিচ্ছি সবাইকে, আমি পালন করবো কি? আমি তো দায়িত্ব, সবার দায়িত্বটা দেখতেছি, সুপারভিশন করতেছি। এসকে কোর্সে জয়েন করে নাই? কালকে থেকে কিন্তু আমি আর পরীক্ষা অ্যাটেন্ড করব না। কালকের দিন কিন্তু আমি ছুটি নেব, আগামী কালকের দিন। আচ্ছা, কালকে থেকে ছুটি দেবো আপনাকে। কালকে তো পরীক্ষা আছে, কালকে থেকে ছুটি দিয়ে দেবো। হ্যাঁ, কয়েকদিনের জন্য দিয়ে দেন। আচ্ছা, কালকে আমি আর পরীক্ষা নিতে পারবো না।
দিন দিন ইয়ং লাগতেছে আপনারা, দিন দিন ইয়ং লাগতেছে। দিন যত যাইতেছে তত ইয়ং হইতেছেন মনে হয়। বেঁচে থাকুন, আপনি দীর্ঘজীবী হন। প্রেসিডেন্ট স্যার, তাকে আমরা একটু হালকা হালকা লাভ করি। বলছি 11টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষার খাতা জমা হয়ে গেলে এইবার হচ্ছে আমাদের গুরুজিও জয়েন করবেন। অর্থাৎ এখানে থাকবেন কিন্তু শুধুমাত্র রাজীব স্যার, এসকে ঘোষ স্যার, জওয়াহরলাল স্যার, আপনি আর আমি, এছাড়া কিন্তু আর কেউ থাকছে না। অর্থাৎ এই 11টা থেকে আমাদের যে 1টা পর্যন্ত কনসালটেন্সি, এই ব্যাপারটা মানে কোন স্যারকে কতটুকু সময় দিব এটা কিন্তু আমি ইয়ে করব, মানে এইটাকে কন্ট্রোল করব। সেই অনুযায়ী সেই সময়ের মধ্যে তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। তাদের শিক্ষার্থীদের কিভাবে জ্যোতিষ চর্চার দিকে নিয়ে যাবেন এই বিষয়ে মানে বক্তব্য ব্যতি রেখে অন্য কোনো বক্তৃতা এর মধ্যে আসবে না। মানে শুধুমাত্র তাদের প্র্যাকটিক্যাল জগতে কিভাবে জ্যোতিষ করবেন এই দিক নির্দেশনামূলক বক্তব্য হবে, এর বাইরে কোনো কিছু হবে না। এবং সময় যেটা নির্ধারণ করে দেওয়া হবে সেই সময়টুকুই পাবে, সেই সময়ের মধ্যে বক্তব্য কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কন্ট্রিবিউশনে যাব কি 11টা থেকে? ঠিক 11টা থেকে। ঠিক 11টায়? হ্যাঁ 11টায় তো ওদের পরীক্ষা শেষ। হ্যাঁ, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, এর কোনো বিরতি নেই আজকে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। কালকে বারবার করে বলেছি কোনো বিরতি নেই। যার ওই উত্তরপত্র পাঠানোর জন্য লাইন কাটতে হবে সে শুধু লাইন কেটে তারপরে ইয়ে করবে। আমাদের 3 মিনিট আগে পরীক্ষা শেষ হবে, 47-এ পরীক্ষা শেষ হবে, ওই 57-তে পরীক্ষা শেষ হবে। তো 3 মিনিটের মধ্যে উত্তরপত্র দিতে পারবে। বাস এটা সবাইকে অ্যারাউন্ড দেওয়া হলো, বাস ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঘোষ স্যারকে একটু ফোন দাও দিও, ওখানে কালো মোবাইল দিয়ে এসকে ঘোষ, ওই এসকে ঘোষ লেখা আছে দেখো, যশোর সুব্রত 01711 একটা নাম্বার।
রিপন সরকার পরীক্ষা দিচ্ছেন, আপনাকে দেখা যাচ্ছে না কেন? কি হলো, আমাদের পরীক্ষার গার্ডরা কি বলে? স্যার আমার বিদ্যুৎ চলে গেছে, দোকানের শাটার বন্ধ, তো এই জন্য অন্ধকার দেখা যায় স্যার। ও, একটা বিদ্যুৎ মোমবাতির চলে গেছে, ব্যবস্থা নেই? দোকানের শাটার বন্ধ। একটা মোমবাতি। স্যার এখন তো সময় লাগবে দোকানে যাইতে, স্যার পরীক্ষা ও দিতে থাকে, আচ্ছা এটা আচ্ছা, তো ঠিক আছে ঠিক আছে। শাটার হালকা একটু উঁচু করে দেন না প্রয়োজনে? স্যার উঁচু করলে কাস্টমার ঢুকতে স্যার, ও তখন তো আচ্ছা, আরেক সমস্যা, ও ঠিক ইয়ে আছে দিতে ঠিক হয়। আছে ঠিক আছে, না দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। নেন। আল্লাহ
বাবুল কুমার দেবনাথ, আপনাকে দেখা যাচ্ছে না। রাজীব স্যার, আপনি কয় মিনিট হয়েছে? বাবুল কুমার দেবনাথকে দেখা যাচ্ছে না, কয় মিনিট হয়েছে? আপনি লিখেছেন? কল আসছিল স্যার। হ্যাঁ, তা আপনাকে ভিডিও অফ ছিল কেন? কয় মিনিট দেখা যায়নি? না না, মানে এই মোবাইলটাতে স্যার কল আসছিল, তো আমি তো আর মোবাইলের দিকে তাকাইনি, এখন তো দেখি ভিডিও পিকচার চলে গেছে। আপনি ও বলাতে আচ্ছা, স্যার শুনছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে স্যার, ওকে। ও গাড়িতে কোথাও যাচ্ছেন? গাড়িতে করে কোথাও যাচ্ছেন? কে কাকে বলতেছে? প্রেসিডেন্ট স্যার।
স্যার 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 6 নাম্বার প্রশ্নটা একটু আমার একটু বলেন তো। স্যার একই সঙ্গে স্যার দুজন আমি নয়। সুমনাদারি বলছিলাম। কে? 6 নাম্বার স্যার, 6 নাম্বার আমার 6 হ্যাঁ, নাম্বার বলেন স্যার। এক একজন করে। আগে 6 নাম্বার হচ্ছে হাতের তালুতে জব, চতুষ্কোণ ও ত্রিভুজ চিহ্নের ফলাফল ক্ষেত্র অনুযায়ী সংক্ষেপে ব্যাখ্যা করুন। 9টা ক্ষেত্রে ত্রিভুজ থাকলে কি হবে, চতুর্ভুজ থাকলে কি হবে, আর হচ্ছে জব চিহ্ন থাকলে কি হবে। 9টা ক্ষেত্র একে দাগ দিয়ে দিয়ে ক্ষেত্রের সঙ্গে দাগ দিয়ে বাইরে নিয়ে লিখে দিই। স্যার আমি সুমনাদারি বলছিলাম। হাতাই কে স্যার, হাতাই কে? হ্যাঁ, হাতে কে সেই ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি ক্ষেত্রে বৃহস্পতি লিখুন, বৃহস্পতি ক্ষেত্রে টান দিয়ে বাইরে নিয়ে ওখানে লিখুন যে জব থাকলে এই হয়, তারপরে চতুষ্কোণ থাকলে এই হয়, ত্রিভুজ থাকলে এই হয়, এভাবে 9টা ক্ষেত্র। হ্যাঁ সুমন হাজারি বলুন। স্যার আমি একটু বাইরে যাইতে হবে, উজু করতে হবে, 1 নাম্বার করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কত সময় লাগবে? উজু করতে 3-4 মিনিট আর 1 নাম্বার সারতে 2-3 মিনিট। আচ্ছা, সর্বসাকুল্যে 10 মিনিট। আচ্ছা দিলাম, 10 মিনিট দিলাম। দ্রুত আপনি কি এসে পরীক্ষা শেষ করে পারবেন? আপনি কাজ সেরে এসে পরীক্ষা সেরে পারবেন? দ্রুত যান, তাহলে দ্রুত যান, এসে দ্রুত গুরুজি লিখবেন। হ্যাঁ বলছে যে 1 নাম্বার প্রশ্নের যে উত্তরটা হাতে কে, কিন্তু এই বিশ্লেষণ গুলো যদি আমি আলাদা করে লিখে দেওয়া হবে? হবে হবে। ক্ষেত্র মানে ক্ষেত্রকে আগে চিহ্নিত করবেন হাতে কে, তারপরে সেই ক্ষেত্রের নাম দিয়ে বিশ্লেষণ পরে নাম দিয়ে যাবেন, যে বৃহস্পতির জন্য এই, রবির জন্য এই, মঙ্গলের জন্য এই হবে। স্যার হ্যাঁ স্যার 6 নম্বরে তো এটা কোনো প্রতিকার লিখতে হবে না। 6 নাম্বারে না, কোনো প্রতিকার লিখতে হবে না। ওকে স্যার, ধন্যবাদ। স্যার এত লেখা তো স্যার হাতের ভিতরে লেখা যাবে না। হ্যাঁ, এত লেখা তো হাতের ভিতরে লেখা যাবে না। না লেখা গেলে পরে পয়েন্ট দিয়ে দিয়ে লিখে যান পরবর্তীতে। কন্ট্রোলার রাজীব স্যার, আপনার পামিস্ট্রি স্যার হারিয়ে গেল কিভাবে তা লক্ষ্য করছেন আপনি? কয় মিনিট হারিয়ে গেছে? ওনার মার্ক তাহলে সেই অনুযায়ী কাটা হবে। আমাদের পামিস্ট্রি স্যার কি গোপনে চা খেয়ে আসলো কিনা, তার জন্য কয় মিনিট গেল উনি বলে গেল না, সেই কয় মিনিটের জন্য কত মার্ক ওনার কাটা যাবে, এটা তো আপনার জরিপ দিতে হবে।
বাসুদেব কোথায় গেল? বাসুদেব, বাবুল কুমার দেবনাথ, আপনার ভিডিও আপ। স্যার কি বললেন? আপনার ভিডিও মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে। না স্যার, ওই বিভিন্ন জায়গায় কল আসলে স্যার এটা এমনটা হয়ে যায় কে, সকলে তো আর জানে না স্যার।
গুরুজি কি লাইনে আছে? আছে গুরুজি লাইনে আছে? আসি বলেন, একটু লাইনে থাকুন। হ্যাঁ হ্যাঁ বলেন। 3 নম্বর প্রশ্নটা কি ওই ফাঁকার প্রতিকার কি চিত্র এঁকে দেখানো লাগবে? হ্যাঁ, চিত্র এঁকে দেখাতে হবে। 3 নাম্বার হচ্ছে সবথেকে কঠিন প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে হাতের আঙ্গুলের মাঝের ফাঁকা চিহ্ন শুভ না অশুভ, কোন ফাঁকার জন্য কি প্রতিকার এবং কেন, সেই প্রতিকার কেন তার ব্যাখ্যা করতে হবে। তার 3টি বাক্য দ্বারা বিশ্লেষণ করুন, মানে প্রত্যেক ফাঁকার জন্য 3টি করে বাক্যের দ্বারা বিশ্লেষণ করতে হবে যে এই ফাঁকাটা কেন। সবথেকে কঠিন প্রশ্ন কিন্তু এখানে। এটা আমাদের পণ্ডিত মশাই মনে হয় ক্রিটিক্যাল করেছে, যতই ক্রিটিক্যাল করুক আমরা পাস করে দেখাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ গুরুজি। হ্যাঁ প্রিন্সিপাল মহোদয় ঠিকমতো পরীক্ষা দিয়ে না আপনি? হ্যাঁ, এই যে আমার পরীক্ষা প্রায় শেষ স্যার। এই যে ঠিকমতো তাকাইয়েন না। আমি লিখতেছি স্যার। আমি তো বলছি পণ্ডিত স্যারের পরীক্ষা আমি দেবো, কালকে অ্যাডমিট গ্রহণ করেছি, এটাকে এতটুকু লিখে ফেলেছি। হ্যাঁ মহাসচিব সাহেব, হ্যাঁ বলছি। আমি একটু 10 মিনিটের জন্য উঠতে পারি? 10 মিনিট নয়, 5 মিনিট দেওয়া যাবে। 10 মিনিট হবে না, 5 মিনিটের উপরে গেলে তো মার্ক কাটা। আরে মার খাইতে দিবেন না, কেটে দিলে হবে না তো। ঠিক আছে, 5 মিনিট। কারণ হইছে কি একটু কাজ আছে আর কি। হ্যাঁ গুরুজি, অনেকক্ষণ বসে দেখতে পারি। ঠিক আছে। হ্যাঁ, মিটিং আইডিতে আইডি নাম্বার তো আছে, গুরুজির কাছে আছে আইডি নাম্বার এবং পাসওয়ার্ড আছে তো। হ্যাঁ, আইডি নাম্বার নেই, শুধু আইডি নাম্বার লেখা কোথায় আমাদের?
রাজীব স্যার একটু ওয়াশরুমে গেলাম, অনুমতি আছে? আচ্ছা আছে। রাজীব স্যার আমি একটু বাইরে যাচ্ছি 3 মিনিট। যান। মানে আমার পরীক্ষা প্রায় লিখে ফেলেছি, এই যে প্রায় শেষ, আমি টাইমের আগে জমা দিয়ে দেব। মেধাস ব্যানার্জিকে দেখান। বাইরে গেছে। আপনার তো দেখা যাচ্ছে না। বাইরে গেছে।
সাত নম্বর প্রশ্নটা কি, যার হাত নেই তার ভাগ্য নেই, যদি থাকে 10টি বাক্যের মধ্যে বিচার করবেন, এটা কি স্যার মানে কিভাবে তার ভাগ্যটা বলবো এটা লিখবো নাকি? আপনি মিউট স্যার, আপনার মিউট করা স্যার। হাত নেই তার ভাগ্য কিভাবে বিচার করবেন তা 10টি বাক্য দ্বারা বিশ্লেষণ করবেন। আচ্ছা ঠিক আছে বুঝছি। সময় আছে 36 বাজে, 36 বাজে সময় আছে আর 37, 47, 57, 20 মিনিট সময় আছে। আপনারা হাত নাড়িয়ে লিখুন, 20 মিনিট সময় আছে। আঠারো মিনিট সময় আছে, 18 মিনিট।
স্যার হ্যাঁ বলুন। 3 নাম্বার প্রশ্ন যেটা, সেটা কি হাতে এঁকে দেখাতে হবে? হ্যাঁ, হাতে এঁকে দেখায় কোন ফাঁকার জন্য কোন প্রতিকার হবে এবং কেন প্রতিকার হবে তার বিশ্লেষণ হবে। হাতে এঁকে 3টি ফাঁকায় 1, 2, 3 নাম্বার দিন। এবার 1 নাম্বারের জন্য কি প্রতিকার, কেন সেই প্রতিকার, 2 নাম্বারের জন্য কি প্রতিকার, কেন প্রতিকার, 3 নাম্বারের জন্য কি প্রতিকার, কেন প্রতিকার। এই মানে একটা করে বাক্য লিখব প্রত্যেকটার মধ্যেই তো? একটা লেখেন, দুটো লেখেন, আপনি বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ মানে আপনি যতটা করতে পারেন। সময় আছে কিন্তু আর মাত্র 19 তে 3 বার 16 মিনিট। স্যার একটু বাড়ানো যায় না? না, সময় বাড়ানো যাবে না আজকে। ষাটটার বেশি কেউ প্রশ্নের উত্তর দেবেন না, 60টা দেবেন। আমাদের হস্তরেখাবিদ স্যার আছেন, ও গুরুজি জয়েন করছেন। নমস্কার প্রিন্সিপাল স্যার, নমস্কার। গুরুজি নমস্কার। হ্যাঁ গুরুজি নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, দেখেন আপনার শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিচ্ছে। নমস্কার গুরুজি, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার পরে জানাবেন, আগে দ্রুত লিখুন, টাইম আছে মাত্র 16 মিনিট। লেখার পরে গুরুজিকে জানানো যাবে। হ্যাঁ শোনা যাচ্ছে? না তো। না, ওখানে মিউট করে না, না সাউন্ড আসবে না, ওনারা সেইভাবে বলেছে। গুরুজি আপনার রুমের দরজা বন্ধ করে বসুন, আপনার রুমের দরজা জানলা সব বন্ধ করে দিন। আসছে নি গুরুজি আপনার রুমের দরজা জানালা সব বন্ধ করে দেন, কেউ যাতে বন্ধ করে দে, সব বন্ধ করে দেন। আপনার ওখানে কোনো সাউন্ড আসবে না, একেবারে সিটকিনি দিয়ে আটকায় দেন। হ্যাঁ হ্যাঁ
আপনি মিউট আনমিউট করতে পারবেন না, শেষে সমস্যা হবে। ফুল আটকায় দেবেন একটা পর্যন্ত। এটা হাঁটাও দেয় না, এগুলো ভালো জিনিস দিল তো। ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। কি দিয়েছে বল দেখি, কি করবো বল দেখি। 600 টাকাতে সানির কাছ থেকে নতুন ছিল, কিনলো। ওসব কথাও বলা যাবে না গুরুজি, সব কথা পরে, এ শেষ হবে তারপরে। আপনার রুমে কেউ থাকবে না, কেউ আসবে না। না কেউ নাই, কেউ নাই তো কথা বলবেন না, এই তো শুধু বন্ধ করে দিইনি না, টেনে দিবিনি। ওকে থাক। টাইম কিন্তু 10 মিনিট আছে, 10 মিনিট টাইম আছে, সবাই হাত নাড়িয়ে লিখুন। এই পরীক্ষায় কোনো টাইম বর্ধিত হবে না, কোনো টাইম বর্ধিত হবে না এই পরীক্ষায়। ওইখানে বসতে পারলে ভালো হতো, লাল দেখাবে। আজকে কিন্তু একটা ইসের ভিডিও আপলোড দিতে হবে, পরীক্ষার ভিডিও। পরীক্ষার ভিডিও একটা অবশ্যই আপলোড দিতে হবে। এই একটার পরে তারপরে এখানে বসে লিখে নেই, নাকি তোমারে আসি বলবো বলে বলে ব্লগ বলে বলে ব্লগ। প্রিন্টার নিয়ে আসতে বলো, এখান থেকে ল্যাপটপ অফ করলে একটার আগে ল্যাপটপ অফ হবে না। একবারে ক্লাসের ভিডিও তো 3 দিন নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভিডিও নিয়ে তারপরে এই নিয়ে সব নিয়ে আসতে হবে।
8 মিনিট আছে। কাল লেখা হয়েছে মা ওই তো আমি হাত দিয়ে পুরো পড়ে যাবে কভারটা খুলে দিতে কভারটা এই কভারটা ক্লিক করো এই ভিডিও আপলোড দিয়ে দেওয়ানি মানে সেরকম কথা বলবো না ওই জন্য বলবো না 2 ঘন্টার ওখানে সব আমার চেম্বারে যেতে যে কথাগুলো ই করা ওগুলো আউট করে দেওয়া ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একসাথে 13 জন হ্যাঁ এগুলো সব জ্বলায় দাও আলো আসে গুরুজির ভিডিও অফ হয়ে গেল হ্যাঁ উনি অফ করতে পারেন হ্যাঁ গুরুজি আপনার ভিডিও অফ হয়ে গেছে স্যার পাঠিয়ে দেবো স্যার হ্যাঁ পাঠিয়ে দিন রিভিশন দেন এখনো 3 মিনিট পরে পাঠাতে পারবেন রিভিশন দেন এখনো 3 মিনিট পরে পাঠানোর সুযোগ পাবেন 3 মিনিট আছে আর 2 মিনিট আছে 2 মিনিট রিভিশন দিয়ে পাঠান মাত্র 2 মিনিট সময় আছে কিন্তু লাগিয়ে দে এটা
সুমন হাজারি আর 1 মিনিট 2 মিনিট আছে, কুইক কুইক লিখুন। হ্যাঁ লিখুন লিখুন, আপনার কথা বলা লাগবে না, লিখুন। হ্যাঁ পাঠান পাঠান তাহলে। আর 1 মিনিট আছে, সবাই প্রস্তুত হয়ে যান প্রশ্নপত্র পাঠানোর জন্য, মানে উত্তরপত্র, সরি উত্তরপত্র পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যান। 1 মিনিট আছে সময়। আজকে কোনো সময় বর্ধিত হবে না। উত্তরপত্র পাঠানোর জন্য সময় মাত্র 3 মিনিট। প্রেসিডেন্ট স্যার আপনার মিউট রয়েছে, আপনার মিউট রয়েছে, আপনি কি বলছেন শোনা যাচ্ছে না। পরীক্ষার সময় শেষ, সবাই খাতা জমা দিন। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার যে যাতে পারেন জমা দিন 3 মিনিটের মধ্যে। এখনই শেষ করুন, কেউ আর লিখেন না, কলম বন্ধ। লাইটগুলো সব জ্বালায় দাও। সরকারে এখানে মুখোমুখি একটা লাইট দাও দি, একবারে মুখোমুখি লাইটের একটা। তো আরো এদিক করে হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার। আপনার স্বাস্থ্য কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা করতেছি। তাড়াতাড়ি সুজন কুমার পাল, এসকে পাল, আপনার উত্তরপত্র পেয়েছি। উত্তম দাস, উত্তম দাসের উত্তরপত্র পেয়েছি। উত্তম কুমার দাস। নিবেদিতা ঘোষ পেয়েছি। গুরুজি আমাকে তো লিভ নিয়ে পাঠাইতে হবে। হ্যাঁ লিভ নিয়ে পাঠান, দ্রুত পাঠান, দ্রুত লিভ নিয়ে দ্রুত পাঠিয়ে তারপর আবার জয়েন করুন। লিটন জয়ধর পেয়েছি। রিপন সরকার পেয়েছি। উত্তম কুমার দাস পেয়েছি। সুরভি বিশ্বাস পেয়েছি। এক দুই তিন চার, চার
5 6 7 8 8 জন পেয়েছি মাত্র। বাবুল কুমার দেবনাথ পেয়েছি 9 জন। এখনো 4 জন বাকি। ও রিপন সরকার পেলাম 10। আরো 3 জন বাকি। মারজান সিদ্দিক পেয়েছি না, শিমুল আচার্য, সরি শিমুল আচার্য পেয়েছি। মারজান সিদ্দিক, ওদিকে সুমন হাজারি পাইনি। মারজান সিদ্দিক, সুমন হাজারি এই দুইজনের এখনো পাইনি। মারজান সিদ্দিক, সুমন হাজারি এখনো পাইনি। মারজান সিদ্দিক কই? বাবুল কুমার দেবনাথ পেয়েছি। হ্যাঁ, সুমন হাজারি পেয়েছি। একজন বাকি, শুধু মারজান সিদ্দিক। মারজান সিদ্দিক কুইক পাঠান। স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি না যখন পাঠাইছি তখন না পেজ নাম্বার দিতে ভুলে গেছিলাম, কিন্তু আচ্ছা ঠিক পরে আছে, আমি পাঠাইছি। আচ্ছা ঠিক আছে, ওটা অরিজিনালে আবার পেজ নাম্বার দিয়ে দিন। জি স্যার। যখন কুরিয়ার করবেন তখন পেজ নাম্বার দিয়ে দিন, আমরা এখান থেকে পেজ নাম্বার মিলিয়ে নেব। মারজান সিদ্দিক কই? হ্যাঁ, বাসুদেব নাটোর পেয়েছি। শিমুল আচার্য তো মারাত্মক লেখা দিয়েছে, ওরে বাবা, ভীষণ লেখা দিয়েছে শিমুল আচার্য, একেবারে পেজ ভরা, কোনো পেজ খালি নেই। 2 3 4 5 6 7 8 9 9 পেজ লিখেছে শিমুল আচার্য, অসংখ্য ধন্যবাদ। এবং লাইনের মাঝে ফাঁকা নেই। সুব্রত কর্মকারও 1 2 3 4 5 6 6 পেজ লিখেছে, কিন্তু ফাঁকা নেই কোথাও। বাহ, খুব সুন্দর। মারজান সিদ্দিক কেন পাচ্ছি না এখনো? মারজান সিদ্দিককে একটা ফোন দিন তো কেউ। যার কাছে নাম্বার আছে একটু মারজান সিদ্দিককে ফোন দিন। মারজান সিদ্দিক
মারজান সিদ্দিক আপনি লাইন রেখে গেছেন কোথায়? মারজান সিদ্দিক আপনার উত্তরপত্র পাঠান না কেন? কোথায় গেছিলেন এখন? ফোন ধরা লাগবে না, ফোন রিসিভ করা লাগবে না, দ্রুত আপনি উত্তরপত্র পাঠান, ফোন রিসিভ লাগবে না, আমি ফোন দিয়েছি। উত্তরপত্র পাঠান মারজান সিদ্দিকী, কুইক। আরে ফোন দেওয়া লাগবে না। হ্যাঁ আচ্ছা, এবার সবাই জয়েন করেছে, ভিডিও অন করুন। সুব্রত কর্মকার ভিডিও অন করুন। ঘোষ স্যার, এসকে ঘোষ ভিডিও অন করুন। এসকে পাল কোথায় গেল? এসকে পাল, এসকে পাল লাইনে নেই কেন? নিবেদিতা ঘোষ লাইনে নাই, সুরভি বিশ্বাস লাইনে নাই। নিবেদিতা ঘোষ, সুরভি বিশ্বাস কুইক জয়েন করুন। বাস সুরভি বিশ্বাস, নিবেদিতা। স্যার স্যার হ্যাঁ স্যার আছি স্যার আমি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ সুজন, হ্যাঁ কুইক তোমাকে লাইনে আসতে হবে। হ্যাঁ কুইক। আচ্ছা, সর্বপ্রথম আমাদের লিখিত পরীক্ষা কিন্তু সমাপ্ত হলো। আজকে বিকাল 5টায় আমাদের ভাইবা পরীক্ষা শুরু হবে। বিকাল 5টা থেকে যতক্ষণ না ভাইবা পরীক্ষা শেষ হবে ততক্ষণ কিন্তু আমাদের প্রত্যেক শিক্ষককে আবার বিকাল 5টায় হাজির থাকতে হবে। অর্থাৎ আমাদের শিক্ষক বলতে মাননীয় প্রিন্সিপাল স্যার, সেই সঙ্গে রাজীব বাসার স্যার, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি স্যার এসকে ঘোষ আছেন লাইনে? এসকে ঘোষ সনাতন জ্যোতিষের শিক্ষক আছে 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 লাইনে আছে। আছে কই? নেই তো, দেখা যায় না তো। ঘোষ স্যার আপনি একটু হাই বলেন। এসকে ঘোষ, বিকাল 5টায় আমাদের ভাইবা, আমাদের কিন্তু ওই সময় অবশ্যই উপস্থিত থাকতে হবে প্রত্যেক স্যারকে। সেই সঙ্গে পণ্ডিত জওহরলাল শাস্ত্রী হস্তরেখা বিশারদ এবং বিকাল 5টায় উপস্থিত থাকতে হবে। সেই সঙ্গে সলিল আচার্য এবং উত্তরবঙ্গের কি জানো, উত্তরবঙ্গের প্রেসিডেন্ট স্যার, হ্যাঁ রফিকুল ইসলাম বুলু স্যার এবং আর কে, ও আতিক স্যার, এনাদের সবাইকে ভাইবা, আশিস আচার্য, হ্যাঁ আশিস আচার্য এবং উত্তম আচার্য, চট্টগ্রাম বিভাগীয় শাখার মাননীয় প্রেসিডেন্ট অধ্যাপক এ আর আচার্য, ইনাদের সবাইকে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ এই দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্ট স্যারের উপর অর্পণ করলাম। এবার আমাদের আলোচনা পর্ব হচ্ছে, আমাদের যে 13 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেন তারা 4টি পরীক্ষা দিলেন। এক হচ্ছে সনাতন জ্যোতিষ অর্থাৎ ইন্ডিয়ান বা ভারতীয় জ্যোতিষ, 2 হচ্ছে লুসু গ্রিড এবং নিউমারোলজি, 3 হচ্ছে কেপি বা কৃষ্ণমূর্তি পদ্ধতি, 4 হচ্ছে হস্তরেখা বিচার। এই 4টা সাবজেক্টে লিখিত পরীক্ষা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।